হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি সরস্বতী পুজোর একটা মেকআপ লুক শেয়ার করছি। তোমরা এই লুকটা দিনের বেলায় করতেই পারো, তবে দিনের বেলা যে কোনো মেকআপ করার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে। আমি যেহেতু এটা বাড়িতেই করেছিলাম তাই এখন সানস্ক্রিন ইউজ করিনি। প্রথমে আমি একটা নিভিয়ার ময়েশ্চারাইজার দিয়ে স্কিনটা ময়েশ্চারাইজ করে নিচ্ছি। আমি এখানে তোমাদের প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিও। তারপর আমি আমার আইব্রোটা ড্র করে নিয়ে মোটামুটি একটা ঠিকঠাক শেপ দিয়েছি। এরপর একটা ইনসাইটের প্রাইমার ইউজ করেছি। এটা সিলিকন বেস প্রাইমার, খুব ভালো, এটা তোমরা ইউজ করতে পারো। আজ আমি যেই প্রোডাক্টগুলো ইউজ করেছি প্রত্যেকটাই খুব কম দাম এবং খুব ভালো, তাই তোমরা যদি কম দামে ভালো কোনো প্রোডাক্ট চাও তোমরা এই প্রোডাক্টগুলো কিনতেই পারো। ফাউন্ডেশন হিসেবে এখানে আমি NYB এর ফাউন্ডেশন ইউজ করেছি, যেটা খুব ভালো একটা কভারেজ দেয়। ফুল কভারেজ দেয় না, মিডিয়াম টু লো কভারেজ দেয়, কিন্তু খুব ভালো। ফাউন্ডেশনটা খুব ভালো করে সেট করে নেওয়ার পর এখানে তোমরা যে কোনো কনসিলার ইউজ করতে পারো। আমি এখানে সুইস বিউটির কনসিলার ইউজ করেছি, আমার শেড হচ্ছে মিডিয়াম। আমি তোমাদের বলবো, যদি তোমাদের কাছে কোনো প্রোডাক্ট অ্যাভেলেবেল না থেকে থাকে এখন নতুন করে কিনতে যাওয়ার দরকার নেই। কনসিলার না থাকলে তোমরা ফাউন্ডেশনটাকে আর একবার কোট করো, তাহলেই তোমরা ঠিকঠাক কভারেজ পেয়ে যাবে। আমি এখানে হালকা করে কন্ট্রোল করে নিয়েছিলাম, কিন্তু তোমরা চাইলে কন্ট্রোল নাও করতে পারো, এটা তোমরা স্কিপ করে যেতে পারো। তো কনসিলারটা খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি কম্প্যাক্ট ইউজ করেছি। তোমরা চাইলে লুজ পাউডারও ইউজ করতে পারো, বা যে কোনো কোম্পানির যে কোনো পাউডার দিয়ে মেকআপটা সেট করতে পারো, কিন্তু তোমাদের মেকআপটা অবশ্যই সেট করতে হবে, নয়তো কিছুক্ষণ বাদে মেকআপটা কেকি হয়ে যেতে পারে। এরপর আমি একটা এখানে লিকুইড ব্লাশ ইউজ করেছি। লিকুইড না, ঠিক এটা ক্রিম ব্লাশ বলতে পারো। আমি তোমাদেরকে ডেসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তোমরা যেসব ক্রিম প্রোডাক্ট বা লিকুইড প্রোডাক্ট ইউজ করবে প্রত্যেকটাই খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। তোমাদের কাছে যদি আলাদা করে কোনো ব্লাশের প্যালেট বা লিকুইড ব্লাশ না থেকে থাকে, তোমরা যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন বা রেডিশ কোনো শেড নিয়ে ব্লাশটা অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি একটা ব্রাউন শেড নিয়ে আইশ্যাডো অ্যাপ্লাই করেছি এবং সেই সেম শেডটাই চোখের নিচেও অ্যাপ্লাই করেছি। তারপর আমি এখানে কাজল পরেছি আর তারপর মাস্কারাটা দুবার কোট করেছি। এখানে আমি একটা মার্সের হাইলাইটার প্যালেট থেকে ফেসটা হাইলাইট করেছি। তোমাদের কাছে যা থাকবে, তোমরা দেখবে আইশ্যাডো প্যালেটে না অনেক সিমার শেড থাকে, সেখান থেকেও তোমরা ফেসটা হাইলাইট করে নিতে পারো। এতে না ফেসটা খুব ভালো দেখতে লাগে এবং খুব ভালো ফিনিশিং আসে, খুব গ্লো করে ফেসটা। এরপর আমি একটা ম্যাজেন্ডা কালারের লিপস্টিক পরে নিয়েছি। লিপস্টিকের শেডটা আমার মনে নেই, আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। ইনসাইডের মেকআপ ফিক্সার দিয়ে আমি ফেসটা সেট করে নিয়েছি। তো এভাবেই আজকের মেকআপ লুকটা আমি শেষ করলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এখানে একটা আমি মেরুন টিপ পরে নিয়েছি আর মাথায় কিছু গাঁদার মালা গুঁজে নিয়েছি।